600 কেজি দুধ দিয়ে তৈরি হচ্ছে ফিরনি, 180 কেজি আলু আর 154 কেজি ময়দার খামিরে বানানো হচ্ছে গরম গরম সিঙ্গারা। সাথে আছে ডিম সিদ্ধ আর সুস্বাদু ছোলা ভুনা। রোজাদারদের মহামিলন ঘটাতে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা কেন্দ্রীয় আহসানিয়া মিশন প্রাঙ্গণে চলে এই আয়োজন, যার পাশেই শায়িত আছেন অবিভক্ত বাংলার বিশিষ্ট শিক্ষা সংস্কারক, আধ্যাত্মিক সাধক শাহ সুফি খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহি আলাইহি। একদিন দুই দিন নয়, দীর্ঘ 85 বছরের বেশি সময় ধরে চলছে ঐতিহ্যবাহী এই ইফতার মাহফিল, যার শুরুটা হয়েছিল 1941 সালে। সে সময় 150 থেকে 200 মানুষের আয়োজন হতো, এখন তা দাঁড়িয়েছে প্রায় 6000-এ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত, যেখানে ধনী দরিদ্রের দেয়াল মুছে এক কাতারে প্রতিদিন অংশ নেয় আনন্দ ও সন্তুষ্ট চিত্তে প্রায় 6000 রোজাদার। প্রতিদিন ভোর থেকে 50 জন অভিজ্ঞ বাবুর্চি আর 250 জন স্বেচ্ছাসেবীর নিরলস প্রচেষ্টায় প্রস্তুত হয় 6000 মানুষের খাবার। মেনুতে থাকে ঐতিহ্যবাহী ফিরনি, চিরা, ডিম, ছোলা, সিঙ্গারা, কলা ও খেজুর। আজকে আমার দেখা যাচ্ছে 190 কেজি ছোলা হচ্ছে, আপনার সুজি হচ্ছে 144 কেজি সুজি হচ্ছে, আর আপনার হচ্ছে গিয়ে চিনি হচ্ছে আপনার 150 কেজি। এই চিনি দিয়ে এটা ফিরনি আর আপনার 600 কেজি দুধ, এটা চিনি হচ্ছে 150 কেজি, আর আপনার 44 কেজি সুজি দিয়ে এটা পায়েস হয়, আপনার সার্ধেক ফিরনিয়া আর ছোলা হয় 190 কেজি। এই ছোলাটা সন্ধ্যাবেলা ভিজিয়ে থুতি হয়, সকালবেলা এটা বইয়ে নিয়ে ধুয়ে আপনার আবার সিদ্ধ করে নামাই আবার মশলা করতে হয়, মশলা করে তারপর ছোলাটা রান্না করতে হয়, তারপর রান্না করে এবার ফিরনি চাপাতে হয়। দুধ আসে আপনার 1টার দিকে 600 কেজি দুধ আছে, ওই 600 কেজি দুধ 7টায় ভাগ হয়, 7টায় ভাগ হয়ে এবার আপনার সুজি তার আগে ভেজে নিয়ে তার আগে ডিম সিদ্ধ করে দিয়ে 5,500 ডিম সিদ্ধ করে দিয়ে এবার আমার 3টের মধ্যে কাজ শেষ হয়ে যায়। আজকে 30 বছরের মতন আমি এই কাজ করি। টাকা দিয়ে নয়, এখানে কাজ করা 250 জন তরুণ প্রতিদিন শ্রম দেন রোজাদারদের প্রতি ভালোবাসা আর সওয়াবের আশায়। মাজার সংলগ্ন মাঠে প্রতিদিন তারা সারিবদ্ধভাবে বসার স্থান ও ইফতারের পাত্রগুলো গুছিয়ে রাখা থেকে শুরু করে সার্বিক পরিবেশনার দায়িত্বে থাকেন। এখানে 4টা গ্রুপ কাজ করে, 4টা গ্রুপে 250 থেকে 300-র মতো ভলেন্টিয়ার। প্রতিদিন ছোট বাচ্চা, শিশু থেকে শুরু করে যুবক, বয়স্ক সবাই একত্রে মিলিত হয়ে ফ্রি কোনো হইচই ছাড়াই তারা এখানে কাজ করে। আমাদের কাজ করে আসলে মানে কোনো রকম হইচই এখানে হয় না, কারোর কেউ কষ্ট বোঝা যায় না, খুব আনন্দের মাধ্যমে এই কাজটা তারা করে থাকে। বিকেলে সূর্য নামার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে মাঠ। এখানে নেই কোনো ভেদাভেদ, একই জায়গায় পিঠে পিঠ ঠেকিয়ে পাশাপাশি বসে ইফতার করেন জনপ্রতিনিধি থেকে শুরু করে ভিক্ষুক পর্যন্ত। এমনকি সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত হিসেবে এখানে সামিল হন অমুসলিমরাও। এখানে ইফতারি করতেছি আজকে দীর্ঘ 20-22 বছর ধরে। এখানে শান্ত পরিবেশ, আসতে ভালো লাগে। নামাজ কালাম ইফতারি সর্ব সাইড দিয়ে এখানে সুন্দর পরিবেশ সৃষ্টি হয়। জামাতে পড়ি, জুম্মার নামাজে পড়ি, মিলাদের অনুষ্ঠানে হাজিরও হয়, মিলাদ মাহফিল যা যত রকম যা অনুষ্ঠানে সব আমরা আসি। ভালো, খুব ভালো লাগে, ভালো অনুষ্ঠান। 6000 মানুষের এই বিশাল মিলন মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করেন মিশন কর্তৃপক্ষ। জানান, এই কাজের অর্থায়নে সহযোগিতা করেন দেশে বিদেশে থাকা নানা শ্রেণী পেশার মানুষ। নলতা কেন্দ্রীয় আহসানিয়া মিশনের প্রতিষ্ঠাতা জনাব আলহাজ খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহি তার জীবদ্দশায় মাত্র 150 থেকে 200 মানুষের ইফতারের আয়োজন করতেন। তার ইন্তেকালের পরে তৎকালীন খাদেম জনাব আনসারউদ্দিন আহমেদ এই অনুষ্ঠানটা আরও সুন্দর করার জন্য ব্যবস্থাপনা করেন এবং দিন দিন এর কলেবর বৃদ্ধি পেতে থাকে। সেখান থেকে 200-250 থেকে এখন প্রায় 6000 লোকের ইফতারি প্রতিদিন এখানে আমরা আয়োজন করে থাকি। প্রতিদিন এই ইফতারি আয়োজন করতে আমাদের প্রায় 2,60,000 থেকে 2,70,000 টাকা খরচ হয়ে থাকে অ্যাভারেজ। এই টাকাগুলো আমাদের পীর সাহেব কেবলার ভক্তবৃন্দ যারা আছেন, নলতা কেন্দ্রীয় আহসানিয়া মিশনের যারা ভক্ত আছেন, দূর দূরান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে এলাকার মানুষ এবং যারা বিদেশে থাকে তারাও ওই টাকা আমাদেরকে দিয়ে থাকে। আমরা শুধু ব্যবস্থাপনা করি মাত্র। ইফতার শেষে সবাই একসঙ্গে আদায় করেন মাগরিবের নামাজ। 85 বছরের পুরনো এই ঐতিহ্য পরিণত হয়েছে
সাতক্ষীরার এক অনন্য পরিচয়ে, যা প্রতি বছর মনে করিয়ে দেয় ভ্রাতৃত্ব আর সাম্যের প্রকৃত শিক্ষা। নলতা কেন্দ্রীয় আহসানিয়া মিশন প্রতিষ্ঠিত হয় 1935 সালে। এই মিশনের মুখ্য উদ্দেশ্য স্রষ্টার ইবাদত এবং সৃষ্টির সেবা। এই সৃষ্টির সেবাকে সামনে রেখে এখানে আমাদের মসজিদ মাওলানা হযরত খানবাহাদুর আহসান রহমাতুল্লাহ আলাইহি আনুমানিক 1941 সালে থেকে এই ইফতারির মজলিস প্রবর্তন করেন। ক্রম পর্যায়ে ইফতারির প্রসারতা হয়েছে। বর্তমানে প্রতিদিন প্রায় 5 থেকে 6,000 মানুষ বিভিন্ন আশেপাশের মফস্বল এরিয়া, গ্রামাঞ্চল থেকে, দূর দূরান্ত থেকে এখানে ইফতারি করার জন্য আসেন। জাওয়াদ আহমদ, NPB।